সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে মুছার নাম করে বাংলাদেশের কি স্বাধীনতার ইতিহাসও ধীরে ধীরে মুছে দেওয়া হচ্ছে? অন্তত এই সরকারের অধীনে, এই সরকারের সময়ে যেই করুক, যেভাবেই করুক, কিন্তু এই সরকারের অধীনে সেই প্রয়াস, সেই চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। সারা দেশে আওয়ামী লীগকে নিঃশেষ করার নামে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক নিঃশেষ করার নামে মুক্তিযুদ্ধর ইতিহাস আগলে রাখা অনেক স্থাপনাও কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন এখন আমরা যখন দেখলাম সারা দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখানে যে বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছিল সেটি মুছে দেওয়া হয়েছে, সেটির ভিন্ন নাম দেওয়া হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বা শেখ পরিবারের কারোর নামে যদি কোনো হল বা কোনো স্থাপনা থেকে থাকে সেটা মুছে দেওয়া হয়েছে। তো ভালো কথা, আপনি মুছে দিয়েছেন। আপনি একটি পরিবারের কাছে হচ্ছে দেশের সবকিছু কুক্ষিগত রাখতে চান না। তো বাংলাদেশে তো আরো অনেক কিছু রয়েছে, অনেকজন রয়েছে যাদের নামে আপনি কলেজ, বিশ্ববিদ্যালয়ের নামকরণ করতে পারেন। কিন্তু একজন রাজাকারের নামে কেন একটি বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ করা হচ্ছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একটি হলের নাম বাংলাদেশের কুখ্যাত রাজাকার, একেবারে চট্টগ্রাম অঞ্চলের কুখ্যাত রাজাকার ফজলুল কাদের চৌধুরীর নামে, যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানের পক্ষ নিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছিল, বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল। তিনি এবং তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী, পরবর্তীতে যার হচ্ছে যুদ্ধাপরাধের দায়ে যার বিচার কার্যকর হয়েছে, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা, যিনিও যুদ্ধাপরাধী ছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তার নামে সেই ফজলুল কাদের চৌধুরীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হলের নামকরণ করা হয়েছে। এটির প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। আমি আসলে একটু এখান থেকে তাদের প্রতিবাদটা একটু জানি, তারপর তারা প্রতিবাদে কি বলেছে আমি এটা একটু পড়ি, তারপরে আমি বলবো এই সালাউদ্দিন কাদের, এই ফজলুল কাদের চৌধুরী এবং তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তিযুদ্ধের সময় ভূমিকা কি ছিল। কয়েকটি বইয়ের রেফারেন্সে একটি রিপোর্ট লেখা হয়েছিল, সেই রিপোর্ট থেকে আমি আপনাদেরকে জানাবো। ফজলুল কাদের চৌধুরী ও তার ছেলে, মানে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতারা বলছেন, ফজলুল কাদের চৌধুরী ও তার ছেলে রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম অঞ্চলে পাকিস্তানি বাহিনীর প্রধানতম দালাল হয়ে কাজ করেছিলেন। চট্টগ্রামের শান্তি কমিটি রাজাকার বাহিনী আল-বদর আল শামস বাহিনী গঠন করে তিনি ভূমিকা পালন করেন। ৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি বাহিনী গণহত্যা শুরু করার পর মুসলিম লীগের শীর্ষ নেতা মানিক মোহাম্মদ কাসিমকে সঙ্গে নিয়ে ফজলুল কাদের চৌধুরী গভর্নর টিক্কা খানের সঙ্গে দেখা করেন। এতে তিনি কিভাবে পাকিস্তানি মিলিটারি বাহিনীকে সহযোগিতা করা যায় এবং তৎকালীন পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রাম দলিস্যাৎ করা যায় তা নিয়ে আলোচনা করেন। বলছিলেন, মানে ছাত্র ইউনিয়ন তাদের প্রতিবাদ জানিয়ে যে বক্তব্য দিয়েছে সেখানে তারা এই কথা বলছেন। তারা আরো বলছেন, ফজলুল কাদের চৌধুরী গুডস হিলের বাড়িটি, ফজলুল কাদের চৌধুরীর চট্টগ্রামে যে বাড়িটি রয়েছে তার সেটির নাম হচ্ছে গুডস হিল। এই বাড়িটি চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের কেন্দ্র ছিল, কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর নৌযানে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আনোয়ারা উপজেলায় গহিরা উপকূলে মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে বাঙালির বিরুদ্ধে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়। তারা ওই নবনির্মিত হলটি যাতে ফজলুল কাদের চৌধুরীর নামে, মানে বাংলাদেশের স্বাধীনতা যিনি চাননি তার নামে না করে বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামে করার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে মানুষটা কখনো বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের জন্ম হোক, যিনি সেটা যে মানুষটা চায়নি, যিনি সরাসরি মুক্তিযোদ্ধাদের হত্যার সঙ্গে জড়িত ছিল, তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মিত আবাসিক হলের নামকরণের সিদ্ধান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। আপনারা কি মনে করেন? এই সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, সরকার কি জানতো না তারা এই সিদ্ধান্তটি নিয়েছে? এই সিদ্ধান্তটি হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে গিয়েছে, নয় ইউজিসি থেকে গিয়েছে, অথবা শিক্ষা রিলেটেড কোনো জায়গা থেকে গিয়েছে। এই সরকার বা এই সরকারের কোনো উপদেষ্টা কি এটা জানতেন না, বা তাদের অনুমতি ক্রমে কি সেটা হয়নি? অবশ্যই সরকারের কেউ না কেউ সেটা জানতো এবং তাদের অনুমোদন ক্রমেই কিন্তু সেটি হয়েছে। অর্থাৎ অর্থাৎ রাজাকারদের বা হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বা যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাও কিন্তু এখন
বাংলাদেশে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং তাদের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করা হচ্ছে। পক্ষান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, যারা মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা পালন করেছেন, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তাদের ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, তাদের ইতিহাসটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি শেখ হাসিনার নামে থাকা হল ১০০টি ভেঙে ফেলেন, কিন্তু বঙ্গবন্ধু কি দোষ করেছে? এইসব প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষ কখনো না কখনো করবেই। এখন জানি এই ফজলুল কাদের চৌধুরী আসলে কে ছিলেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধের সময় কি কি করেছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারবেন। ফজলুল কাদের চৌধুরী ছিলেন তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা। পাকিস্তানিদের আস্থাভাজন হিসাবে পাকিস্তান আমলে তিনি জাতীয় পরিষদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে বাঙালি জাতির বিরুদ্ধে তিনি ও তার সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেন। স্বাধীন বাংলাদেশে ফজলুল কাদের চৌধুরী ও সাকা চৌধুরীর বিরুদ্ধে ৭১-এর যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে দালাল আইনে মামলা করা হয়। ফজলুল কাদের চৌধুরী ১৯১৯ সালের ২৬ মার্চ চট্টগ্রাম জেলার গহিরায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছিলেন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজে। ১৯৪৩ সালে তিনি মুসলিম লীগের চট্টগ্রাম জেলার সেক্রেটারি নির্বাচিত হন। পাকিস্তান গঠনের পক্ষে তিনি পূর্ববঙ্গের একজন অগ্রগামী ব্যক্তি ছিলেন। মানে পাকিস্তান যখন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, এটি গঠনের পক্ষে তিনি অন্যতম একজন অগ্রগামী ছিলেন। ১৯৪৮ সালে তিনি মুসলিম লীগের চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হন। ৬২-৬৩ সনে তিনি আইয়ুব খানের কৃষি ও গণপূর্ত মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্যমন্ত্রী এবং শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ১৯৬৩ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন এবং একই বছর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। পাকিস্তান গঠন হওয়ার পর থেকে পাকিস্তানের পূর্ব অংশের মানুষ তথা বাঙালি জাতির চেয়ে তিনি পশ্চিম পাকিস্তানের স্বার্থকে বড় করে দেখতেন। বাঙালি হলেও, বাংলাদেশের মানুষ হলেও তিনি মূলত পাকিস্তানের যে শাসক, সেই শাসকদের স্বার্থের একজন অন্যতম লোক ছিলেন। পাকিস্তান আমলে বাঙালির অধিকার আদায়ের সব আন্দোলন ও দাবির বিরোধিতায় ছিলেন ফজলুল কাদের চৌধুরী। বাঙালি জাতিকে ফজলুল কাদের চৌধুরী দেখতেন নিচু জাত হিসেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী তার বাবা ফজলুল কাদের চৌধুরীর বাঙালি বিদ্বেষ ও বাঙালি জাতির প্রতি ঘৃণার কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। মানে তার ছেলে যখন তার বিচার কার্য চলছিল, তখন তিনি আদালতেই তিনি এবং তার পিতার যে বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে ঘৃণা, সেটা তারা ব্যক্ত করেছেন। ৭১ মুক্তিযুদ্ধের সময় বাঙালির স্বাধীনতার দাবির বিরোধিতাই শুধু তিনি করেননি, বরং পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করা সহ বাঙালির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিলেন। তিনি ও তার ছেলে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে পাকিস্তান বাহিনীর অন্যতম দালাল হয়ে কাজ করেছিলেন। চট্টগ্রামের শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আল বদর, আল শামস বাহিনী গঠনে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন। ৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তানের সামরিক বাহিনী বাঙালিদের উপর গণহত্যা শুরু করার পর মুসলিম লীগের শীর্ষ নেতা মালিক মোহাম্মদ কাসিমকে সঙ্গে নিয়ে তিনি এগুলো ছাত্র ইউনিয়ন তাদের বক্তব্য বলেছে, চট্টগ্রাম অঞ্চলে পাকিস্তানের অন্যতম দালাল হিসেবে এই অঞ্চলে বাঙালি গণহত্যা ও নির্যাতনে তিনি প্রত্যক্ষভাবে একেবারে সরাসরি তার মদতে, তার নেতৃত্বে এগুলো হয়েছিল। তার গুডস হিলসের বাড়িটি চট্টগ্রামের একটি প্রধান নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সাকা অর্থাৎ ফজলুল কাদের এবং সালাউদ্দিন কাদের গুডস হিলের বন্দীদের ভয়ঙ্কর পদ্ধতিতে নির্যাতন করা হতো। পানির পিপাসায় কাতর হয়ে গেলে বন্দীদের প্রস্রাব দেওয়া হতো। এই পরিমাণ বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছিল তারা। নির্যাতন করার জন্য গুডস হিলে একটি পেরেক লাগানো টেবিল ছিল, যাতে হাত পা বেঁধে বন্দীদের শোয়ানো হতো আর একটি তক্তা দিয়ে চেপে ধরা হতো। ক্ষত বিক্ষত হয়ে যেত এইসব দুর্ভাগা বাঙালি বন্দীদের শরীর। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে সংগঠিত বাঙালি গণহত্যা ও নির্যাতনে ফজলুল কাদের চৌধুরী ও তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভূমিকা ছিল দালাল হিসেবে সর্বোচ্চ। ও মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে তিনি এবং তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী বাঙালির বিরুদ্ধে ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিলেন। তাদের অপরাধের ভয়াবহতার মাত্রা বুঝবার জন্য সেক্টরস কমান্ডার ফোরামের শীর্ষ ৫০ যুদ্ধাপরাধীর তালিকা দেখা যেতে পারে, যাতে সালাউদ্দিন কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরীর অবস্থান যথাক্রমে ১৫ ও ১৬। অর্থাৎ বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী
বা বাংলাদেশের বিরুদ্ধে তখন যারা কাজ করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশ স্বাধীনের বিরুদ্ধে যারা কাজ করেছিলেন, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে 15 এবং 16 হচ্ছেন এই বাপ বেটা। সেই ফজলুল কাদের চৌধুরীর নামে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে, যেখানে সর্বোচ্চ বিদ্যা পাঠ করানো হয়, সেখানে একটি হল নির্মাণ করা হচ্ছে। আমাদের সরকার, আমাদের দেশ আসলে মুক্তিযুদ্ধের এই স্মৃতি বা মুক্তিযুদ্ধের এই চেতনাকে আসলে ধারণ করে কিনা। তারা যদিও এই চেতনাটাকে আওয়ামী লীগের চেতনা বলে মনে করে এবং এই চেতনাটাকে আওয়ামী লীগের চেতনা বলেই এটিকে বিলুপ করে দিতে চাচ্ছে। সেজন্য তারা হয়তো সেজন্য একজন রাজাকার, যে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই রাজাকারের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হল করছে। 1973 সালে এই ফজলুল কাদের চৌধুরী মারা যায়। তার ছেলে মানে দণ্ডপ্রাপ্ত হইলেও বা হচ্ছে বিচার কার্য হলেও সম্পন্ন হলেও তিনি আসলে ওই মারা গেছেন, যার কারণে হচ্ছে তার আসলে যুদ্ধ অপরাধের দায়ে বা যুদ্ধ অপরাধের যেসব বিষয়ে তিনি অভিযুক্ত ছিলেন, এজন্য তিনি কোনো দণ্ড পাননি। অর্থাৎ যেটি যেটি দেখা যাচ্ছে বাংলাদেশে এখন, যে আমাদের স্বাধীনতা যুদ্ধের অনেক ইতিহাস মুছে দিচ্ছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এর আগে পরে যারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যারা বিরোধিতা করেছিল, তাদেরকে এক ধরনের এখন পুরস্কৃত করা হচ্ছে। এটা বাংলাদেশের মানুষের স্বাধীনতা বিপন্ন হওয়ার মতো একটা অবস্থা, বাংলাদেশের মানুষের জন্য একটা কলঙ্কজনক বিষয় হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আপনারা মন্তব্য করে জানাবেন আসলে এইসব ঘটনাগুলোর আসলে প্রতিকার কি।